নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা তৃতীয় সেমিস্টারে পড়ছো, তাদের তৃতীয় সেমিস্টারে মাইনরে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তাদের সেই রাষ্ট্রবিজ্ঞানের কিছু প্রশ্ন আজকে সাজেস্টিভ আকারে আলোচনা করব। তোমরা অনেকেই সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে যখন ছিলে এবং যারা এখনো ফোর্থ এবং ফিফথে তোমরা পড়ছো, তারা অনেকেই বারবার জিজ্ঞেস করেছিলে যে রাষ্ট্রবিজ্ঞানের যদি সাজেশনটা একটু পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আমি তোমাদেরকে অনেককে নিরাশায় ফেলে দিয়েছিলাম এবং আমি দিতে পারিনি। যেহেতু আমি সেই হিসেবে তৈরি করতে পারিনি। তা এজন্য আমি এবার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা তোমাদের জন্য তৈরি করেছি এবং আমি এজন্য বহু বই ফলো করেছি এবং তোমাদের যদি কারো মনে হয় তোমরাও কিন্তু এই বইগুলো অবশ্যই ফলো করতে পারো। যদি ভাবো যে আমাদের পিডিএফ দরকার নেই, আমরা বই থেকে পড়তে চাই, তাহলে অবশ্যই তোমরা পড়তে পারো। সেটা খুবই ভালো কথা এবং তোমাদের কিন্তু কখনো কেউ এইসব বইগুলোর নাম বলবে না। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। শুরুর আগে একটু প্রথমেই বলি, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু বান্ধবদের মাঝেও চ্যানেলটিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলি, অনেকেই ভাবে যে আমরা পিডিএফ নিয়ে পড়তে চাই না অথবা আমরা নোট আকারে পড়তে চাই না, আমাদের বই দরকার। কেউ যদি একটু বই সাজেস্ট করতো তাহলে খুব ভালো হতো। অবশ্যই, কারণ তোমাদেরকে কখনো এই ধরনের বইয়ের নাম কেউ বলতে তো পারবেই না এবং খুব কম সংখ্যক মানুষই আছে যারা এই বইগুলো পড়ে তারপর নোটগুলো তৈরি করে। তা আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের জন্য এই বইগুলো পড়ে নোটগুলো তৈরি করার। দেখো, প্রথমেই যে বইটা বলবো, এই বইটা কিনলে কিন্তু তোমাদের আর অন্য কোনো নোটসের প্রয়োজন নেই। যদিও বইটার মূল্য এখানে রয়েছে 400টি টাকা। কারণ বইটা হলো সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক। বইটা লিখেছেন রাধারমণ চক্রবর্তী এবং সুকল্পা চক্রবর্তী। এটা কিন্তু তোমরা প্রগতিশীল প্রকাশক এটা কিন্তু পাবলিশ করেছে। এছাড়াও আরেকটি বই রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও বর্তমান বিশ্ব 1870 থেকে 2021 পর্যন্ত। এই বইটি কিন্তু লিখেছে অলোক কুমার ঘোষ। এই বইটি কিন্তু প্রগতিশীল প্রকাশক থেকে এটিও কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়াও কিন্তু আরেকটি বই রয়েছে যেটা হলো সমসাময়িক কালের ভারত গঠন। এই বইটি কিন্তু লিখেছেন ডক্টর মোহাম্মদ মমিনুর রহমান বিশ্বাস। এটা কিন্তু জেকে পাবলিকেশন থেকে এটা কিন্তু পাবলিশড হয়েছে। তাহলে তোমরা এই যে তিনটে বইয়ের নাম বললাম, এই তিনটে বই যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের এই তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের জন্য কিন্তু আর কোনো চাপ নিতে হবে না। আর যেহেতু প্রথম বইটা বলে দিলাম 400 টাকা মূল্য, তা দ্বিতীয় যে বইটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও বর্তমান বিশ্ব, এই বইটির মূল্য কিন্তু 280 টাকা এবং সমসাময়িক কালের যে ভারত গঠন, এই বইটির মূল্য কিন্তু খুব বেশি না। এই বইটি একদম স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে, এটি মাত্র 150 টাকা। এই তিনটে বই তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের এই তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এবার অনেকেই তোমরা বলেছো আমরা এত বই টই পড়তে পারি না, আমাদের সময় খুব কম, আমাদের মেজর সাবজেক্টে অনেক চাপ আছে। তাই তোমাদের কথা মাথায় রেখে আমি এই সাজেশনগুলো তৈরি করেছি। আর কারো যদি মনে হয় যে আমাদের পিডিএফ দরকার, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার। একদম স্বল্প প্রশ্ন আছে, 24 থেকে 25টা প্রশ্ন আছে। আর শর্ট প্রশ্ন মাত্র 42টা আছে, 42 থেকে 43টা, এর বেশি একটাও নেই। তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো এবং 100% কমন সহকারে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর কারো যদি মনে হয় যে বই পড়তে চাই, তাহলে এই যে বইয়ের নামগুলো বলে দিলাম, তোমরা বইগুলোও কিন্তু কিনে পড়তে পারো। খুবই ভালো বইগুলো, আর তোমাদের অনেকটাই হেল্প করবে এই বইগুলো। তাহলে শুরু করা যাক আজকের সাজেস্টিভ যে সাজেশন তোমাদের তৃতীয় সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স, তার কিছু প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হলো সার্কের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এবং এক্ষেত্রে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট যে প্রশ্নটা আমি আলোচনা করব, ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ ক্ষয়ের বিষয়ে ভারতের অবস্থান আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনায় ভারতবর্ষের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, স্বাধীনতোত্তর ভারতবর্ষের বিদেশ নীতির নির্ধারকগুলি বিশ্লেষণাত্মক আলোচনা করো। নেক্সট, ভারতের ক্ষেত্রে পরিবেশগত দিক থেকে প্রধান উদ্বেগের বিষয়গুলি আলোচনা করো। নেক্সট, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ক্ষেত্রে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো, আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো, আশা করি তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর পরীক্ষার আগে আমি কিন্তু তোমাদের একটা ফাইনাল সাজেশন দেবো, সেটাও অবশ্যই সকলে ফলো করবে। ওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর কারো যদি মনে হয় আমরা প্রথম থেকেই তৈরি হয়ে থাকতে চাই,
আমাদের এখন বই পড়তে গেলে অনেকটাই সময় লেগে যাবে। কারণ এই বইগুলো যথেষ্ট একটু মোটা, মোটা রয়েছে। আর যে পিডিএফ কালেক্ট করে আমরা পড়তে চাই তাহলে কিন্তু এই বইগুলো থেকে এবং বিভিন্ন সাইট থেকে কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে তারপর কিন্তু এই পিডিএফটা তৈরি করা হয়েছে। তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফটা একদম স্বল্প মূল্যে এবং 100% কমন সহ। আবারও বলে দিচ্ছি, মাইনর রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে মাত্র ২৫ টি প্রশ্ন থাকবে এবং যে ২ নম্বরের প্রশ্ন রয়েছে সেখানে কিন্তু মাত্র ৪৩ থেকে ৪৪ টা প্রশ্ন থাকবে। এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। তা অবশ্যই এটা তোমরা ফলো করতে পারো। আর যাদের সাজেশন বা পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর আরো কি ধরনের ভিডিও তোমাদের দরকার অবশ্যই তোমরা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।